وأصحابه وبارك وسلم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما الحياة الدنيا إلا متاع الغرور صدق الله العظيم وقال النبي صلى الله عليه وسلم ما تزال قدم ابن آدم حتى يسأل عن خمس عن عمره فيما أبناه وعن شبابه فيما أبلاه وعن ماله فيما اكتسبه وفيما أنفقه ومن عمل بما علم أو كما قال عليه الصلاة والسلام একটু মায়া মোহব্বতে দুরূদ শরীফ পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم صل على سيدنا محمد كلما ذكره الذاكرون وكلما غفل عن ذكره الغافلون اللهم صل على سيدنا محمد وعلى آله وأصحابه وبارك وسلم الحمد لله গোপালপুর জামিয়া কারিমিয়া হাফজি আব্দুল্লাহ কওমি মাদ্রাসা এলাকাবাসীর উদ্যোগে আজকে ওয়াজ ও দোয়ার মাহফিল সংক্ষিপ্ত খুতবা দুরূদ শরীফ পাঠ করার পর আল্লাহ জাল্লা জালালুহু আম্মা নওয়ালুহুল কালামে হাকিম থেকে এক টুকরা আয়াতে কারিমা তেলাওয়াত করিয়াছি সাথে সাথে তিরমিজি শরীফ এবং মেশকাত শরীফ থেকে একখান হাদিসও আপনাদের সম্মুখে পেশ করিয়াছি সকলের নিকটে বহু উলামায়ে কেরামের সমাবেশ, নেককার মুসল্লিদের সমাবেশ, জাকিরিন শাকিরিন ভাইদের সমাবেশ, সকলের নিকটে দোয়া চাই আল্লাহ পাক যেন আয়াত সম্পর্কে হাদিস সম্পর্কে সংক্ষিপ্তভাবে কিছু কথা বলার তৌফিক দান করে। আর কথাগুলি যেন এরকম হয় যে কথাগুলির দ্বারা আল্লাহ যেন আমাদের সবাইকে হেদায়েত দিয়ে দেন। একটা কথা বুঝেন, আমাদের দুনিয়া আখিরাত মিল্লা জায়গা সাইটে এক নম্বর জায়গা হইল মারফেট, ঠিক নেই? ওই জিন্দেগি আমাদের কি গেছে, শেষ হয়ে গেছে, বুঝুন না? জিন্দেগি কি কোন? দুই নম্বর দুনিয়া, দুই নম্বর কি? কয় নম্বরও আছে? এক নম্বর কি গেছে, তিন নম্বর কবর, চার নম্বর জায়গা কয়টা? কে লিখছে এই কথাটা? জালালউদ্দিন সুয়ুতী রহমতুল্লাহ আলাইহি, উনি 600 কিতাব লিখছে। জায়গা কয়টা? মারফেটের সময়টা খুবই খুবই কি
আর তুলনামূলক বুঝেননি, দুনিয়াটার জিন্দগি আরেকটু বড় বেশি, ঠিক না? এর পেটের তুলনায়। আর কবরের জিন্দগি দেখি শেষ আছে নেই, এটা নাই শেষ আছে। প্রতিদিন আয়াত বলেন মাটি দিতে মিনহা খালাকনাকুম وفيها نعيدكم ومنها نخرجكم تارة। তাহলে বোঝা যায় কবর তো উঠে, তাহলে বোঝা গেল কবরেরও শুরু আছে কি আছে শেষ কথা। আমরা তো মনে করি কবরের জিন্দগির শুরু আছে কি নেই। যে আয়াত কইয়া মাটি দেন না, মিনহা খালি দোয়া করেন না সকলে। এই আয়াতের শেষ অংশ অমিনহা নুখরিজুকুম, এখান থেকে কি করা হবে? তাহলে বোঝা যায় কবরের জিন্দগিরও শুরু আছে কি আছে শেষ আছে। হ্যাঁ, ৭৪ নম্বরের শুরু আছে কি নাই, শেষ নাই। যে জিন্দগির শুরু আছে শেষ নাই, এটার লাগে সালান আমল বেশি না কম? কথা বুঝছেন? মার ফেড়ের জিন্দগি শেষ, দুনিয়ার জিন্দগির শুরু আছে কি আছে শেষ আছে। কবরের জিন্দগিরও কি আছে, শুরু আছে শেষ আছে। হাসরের তার শুরু আছে কি নাই? কামাই করতে রাজি আছেননি? কামাই করানোর জায়গা কোনটা দেন না? আজকে সবার মধ্যে যারা আসছেন তুলনামূলক মানুষ কি কম, কি লেগে জানেননি? ইনকাম আছে আমার রাখতে, কি আছে কোন ভাই জানেননি? আমরা ইনকাম আছে, আল্লাহ হেফাজত করুন। জায়গা কয়টা? চারটা। এই জায়গাটা কি জায়গা? এখন কামাই করার জায়গা। বলেন কি করার জায়গা? আর সামনের যে দুই জায়গা আসতেছে সেই দুই জায়গা হইল ভোগ করার জায়গা। কবরও ভোগ, হাসরের ময়দানও কি বলেন ভাই? ওই কামাই ভালো হইল না ভোগ ভালো হইব, ঠিক নেই বলেন ভাই? তো কামাই করতে রাজি আছেন ইনশাল্লাহ? রাজি আছেন ইনশাল্লাহ? রাজি আছেন? এটা একটা ভূমিকা। আরেকটা কথা বলি, হাসরের ময়দানে কবরে দুটো জায়গায় মিলাইয়া প্রশ্ন আরেকটা সারাংশ করতে আছে। দুনিয়া, কবর এবং হাসর মিললে প্রশ্ন কয়টা? কবরের প্রশ্ন কয়টা? জোরে কন্যা একটু আমরা তো খাইয়ে আছি না, আমরা তো খাই না। কন্যা একটা। খবরের প্রশ্ন কয়টা? এক নম্বর, আমার রব বোকা, তোমার রবকে। এই জায়গার মধ্যে আল্লাহ জিজ্ঞেস তোমার রবকে, মানির রহমান, তোমার রহমানকে এটা বলে নাই, মানিল্লা আল্লাহকে জিজ্ঞাসা করে নাই। কি বলছে? আল্লাহ জাতি নামও লইল না, রহমান রাহিম আল্লাহর নাম এটাও লইল না। কি লইছে? কারণ কি জানেননি? আমরা যখন রুহুর জগতে ছিলাম, কিসের জগতে ছিলেননি? ছিলামনি? এখন কি এর জগৎ? রুহ বডি দুটা। এখন কি আছে? রুহ আছে। এক সময় শুধু কি ছিলাম? এর নাম কি? আলমে আর রুহুর জগৎ। ওই জগতে আল্লাহ আমাদের থেকে একটা অঙ্গীকার নিয়েছিল, এই কোরআনে কারিমে আছে। অঙ্গীকারটা কি নিয়েছিল? আলাস্তু বিরাব্বিকুম, ঠিক নেই? আমি কি তোমাদের প্রভু নয়? কি বলছিলাম? কালু বালা। কি বলছিলাম? কালু। ওই দিনের প্রশ্ন ছিল কি কোন রব? এই জন্য ৬০ বছর ৭০ বছর জিন্দিগির পরে ওই যে সবকটা দিছে, সর্বপ্রথম ওই রবের সবকটা জিজ্ঞাসা করো। বুঝুন রুহের জগতে কিসের সবক? রু কি? রু দেখছেন নি কেউ? আল্লাহ না দেখছেন নি কেউ? আল্লাহ রেখে দেখবেন নি দুনিয়াতে? জোরে কর না। লা তুদরিকুহুল আবসার। এই চোখে জমিনের মধ্যে আল্লাহকে দেখা যাবে না।
আর যদি আল্লাহ পাকের দয়া মায়া হয় জান্নাত নসিব হয়, হাসরের ময়দানে জান্নাত নসিব হয়, তাহলে জান্নাতের মধ্যে স্বচক্ষে দিদার লাভ হবে। আল্লাহর না দেখে আমরা বিশ্বাস করছি আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়াল ইয়াউমি। আচ্ছা, আল্লাহরে কেউ দেখছেন? না দেখে এই দেখেন কোরআন শরীফের শুরু দিয়ে কই ইউমিনুনা বিল, কোন দেখা জিনিসের বিশ্বাস করে কি রে বলেন ভাই? কোন দেখা জিনিস আল্লাহরে দেখি নাই, না দেখে কি করছি? ফেরেশতা দেখছেন কেউ? দেখি না। অমালাইকাতি ওয়া কুতুবি, আসমানি কিতাব 100 দেখছি কয়টা? সব দিনের উপরে কি আনছি? ঈমান আনছি। নবী রাসূল কতজন? বুখারী শরীফের হাসিয়ার মধ্যে ডান দিকে কিতাবুল আম্বিয়া, উলামায়ে কেরামরা সাহেবের লেখছে 1,24,000। কত লেখছে? তার মধ্যে রসুল হইল 313 জন। রসুল কয়জন? আর সব কি একজনও চোখে দেখি নেই, না দেখে সবাই রূপে কি আনছে? সবের অনদেহা, কিছুই কি করবে? আল্লাহরও দেখি না, না দেখে ইমান আনছে। আচ্ছা, রুহু আসেনি আপনাদের? আমাদের রুহুটা কোয়ানো আছে, কেউ বুঝি না কোন জায়গায়? হ্যাঁ, এর ভিতরে। আচ্ছা, বডির ভিতরে। মাশাআল্লাহ, ভালো করছে, খারাপ না। বডির ভিতরে তো, বডি তো এটারে কি কোন? এটার নাম কি? বুক, সিনা, একটা কইছ ইয়ানো আছে, এটারে কি কোন? না মাথা, না এনো আছে, না হাত, না পাও, না আড়ু, না পেট, মন আছে রুটা? হ্যাঁ, রুহুটা গোড়া শরীরের মধ্যে বিরাজমান। বলেন, রুহুটা গোড়া শরীরের মধ্যে কি? পায়ের মধ্যে যদি কাঁটা বসে কি লাগছে? পা বাঁকা হওয়ার আগে মুখ বাঁকা হয়ে যায়, চোখও কি হয়ে যায়? তাহলে রোগ কি পায়ে কমু না, চোখে কমু না, মুখে কমু, মনে কমু পড়ছে? হ্যাঁ, তঞ্জে যাও যাতে তোর মুসে তুরে নিছে, তঞ্জে যাও, তঞ্জে যাও যাতে তোর মুসে তুরে নিস, লেকে কাসরা দিতে যা দোষে তুরে নিস। আরে রবি রহমতুল্লাহ আলাইহি বলেন, ও জগতের মানুষ, আল্লাহরে না দেখা যেইভাবে বিশ্বাস করস, গোটা জগৎ, গোটা আসমান জমিন যা আছে, সৃষ্টি যা আছে, সব থেকে কার কথা বিশ্বাস করি? কোন? আমি আল্লাহ গোটা জগতের মধ্যে বিরাজমান, কিন্তু কেউ দেখে নাই। রুহুটা তোর গোটা শরীরের মধ্যে বিরাজমান, কেউ দেখে নাই। আমি আল্লাহরে যেভাবে না দেখে বিশ্বাস করস, রুহুটারও না দেখে বিশ্বাস কর। আল্লাহু আকবার। ঠিক নি? ঠিক নি? তবে যাও যাতে তোর বসে তুরে নিস, লেকে কাসরা দিতে যা দোষে তুরে নিস। তো রুহের জগতের মধ্যে কারে স্বীকার করছি? আল্লাহ কয় সবকটা মনে আছে না? না আছে। কবরের মধ্যে প্রথম প্রশ্নটাই কি? ওই দেখছেন, যখন নাকি আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের প্রভু নয়, জিজ্ঞাসা করছে। এই কথা আমাদের একজনেরও কি নাই, কোন স্মরণ নাই। তাফসীরে জালালাইন শরীফের হাসিয়ার মধ্যে লেখছে, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা থেকে কথাটা নকল। উনি বলেন, আমি রুহ জগতে আসিলাম, আমার ডাইনে কে আসিল, বামে কে আসিল, আমার এখন পর্যন্ত স্মরণ আছে। আল্লাহু আকবার। কে বলছে? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। আর হযরত জুন্নুন মিসরি তাফসীরে রুহুল মানি, তাফসীরে রুহুল মানির মধ্যে লেখে, আল্লাহু আকবার। তাফসীরে রুহুল মানি জুন্নুন মিসরি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, আমি যে কালু বালা বলছি, এখনো আমার কানের মধ্যে আওয়াজ আইতে আছে। আল্লাহু আকবার। খবরের প্রশ্ন কয়টা? 1 নম্বর কি? তোমার রব কি? কি লিখে রবের প্রশ্ন কেন? ওই রোহজ জগতে কি এর প্রশ্ন আছে, কি এর সবক দিছে আল্লাহ, আর কবরের মধ্যে এই সবক কেন? রবের সবক, কি সবক? কয় নম্বর প্রশ্ন? যদি নাকি বাস্তবে ইমান থাকে, কি থাকে?
ইমান থাকে আল্লাহ পাক আল্লাহু আকবার জিজ্ঞাসা করতে দেরি হবে। ইমানদাররা বলবে কি রব্বি আল্লাহ, আমাদের রবকে বলেন যদি কি চাই এখন ইমান থাকে ইমান নিয়ে যাওয়া যায়। ইমান নিয়ে যাইতে রাজি আছেন নি? কারা আল্লাহু আকবার। তাহলে আমরা ইমান নিয়ে যখন যাইতে রাজি, বেশি বেশি এই কলমা করবেন কোনটা? লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আস্তে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হুজুর তো হায়াতুন নবী, এই আকীদা রাখতেন। কিন্তু বিকল রওজা মুবারকের শরীরে জিন্দা এই আবু দাউদ শরীফ, নবীদের শরীর মাটি খাওয়া হারাম। নবী রাসূলদের শরীর মাটি খাওয়া কি বলেন? আবু দাউদ কোন শরীফ কোন ভাই? আবু দাউদ শরীফ। আমাদের হাবিব সাল্লাল্লাহু শরীরে কি কোন? কবি নজরুলের কবিতা শুনবেন? আল মদিনার রাজা হতে শুনলে কাঁদন দিনে রাতে, আল মদিনার রাজা হতে শুনলে কাঁদন দিনে রাতে, উম্মত আমার রাস্তা ছেড়ে হচ্ছে না ফরমান, তৌহিদেরই ঝান্ডা নিয়ে হরে আগুয়ান। এ বলছে না আমার মসজিদের পাশে মাটি দাও, বলছেন দিছিনি দিছিনি মসজিদের পাশে শুইতে হতো কার? কারণ কি? আল্লাহু আকবার। দেখছেন কি মানে দিতে বসে ওই রাজা মোবারকে যা যায় কান লাগা দেবী গুনগুন গুনগুন করে আওয়াজ শোনা যাইতে আসে। আল্লাহু আকবার। সবে আওয়াজ শুনতো না, সবে আওয়াজ কি কোন? মদিনাওয়ালা চোখ লাগবে, ঠিক নেই? মদিনাওয়ালা কি লাগবো? কান লাগবো, তুই না মদিনার আওয়াজ শুনবো, ঠিক নেই বলেন ভাই? ইংরেজের কানে মদিনার আওয়াজ শোনা যাবে না, ঠিক নেই বলেন ভাই? বিজাতির চোখে নবীর আল্লাহু আকবার দেখা যাবে না, ঠিক নেই? নবীওয়ালা কি লাগবো? চোখ লাগবো, মদিনাওয়ালা চোখ লাগবো, ঠিক নেই? মদিনাওয়ালা চোখ বানাইতে রাজি আছেন? ইনশাআল্লাহ। উজানি না, সরনাই না, ফুরফুরে না, শর্ষিনা না, মদিনার নকশা, ঠিক নেই বলেন ভাই? কোন নকশা? কোরআন শরীফে কি উজানি আছে? সরনাই আছে, শর্ষিনা আছে, ফুরফুরে আছে, জনপুরি আছে, আছে কি? মুহাম্মাদুর রাসূলুল্লাহ, ঠিক নিও, ঠিক নেই? আছে কি বলেন ভাই? মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হুজুরের নাম শুনলে কি পড়বো? মহব্বত। আমি আর আপনি কইতে যেটুকু লাগে যদি মহব্বত দিয়া পড়ি, এর আগে আগে রাজা মোবারকে বুঝা যায়। আল্লাহু আকবার। তাহলে আল্লাহর হাবিবের নাম শুনলে কি পড়বো কোন? কি নবী কোন? কি নবী কোন? এই আকীদা রাখতে হইল। এই আকীদা কি বলেন? রাখতে। 2 নম্বর প্রশ্ন। কয় নম্বর? ওমা দিন শব্দের অর্থ 5টা। ইয়ানা দিন অর্থ কি? ধর্ম। দিন অর্থ কি বলেন ভাই? তোমাদের ধর্ম কি? কয় নম্বর প্রশ্ন? বাস্তব যাদের মধ্যে ঈমান থাকে তারা কি বলবে? দিন ইয়ান ইসলাম। আমাদের ধর্ম কি বলেন ভাই? ইন্নাদ-দীনা ইনদাল্লাহি ইসলাম। নির্বাচিত মনোনীত ধর্ম কার নিকটে? আল্লাহর নিকটে। কি বলেন ভাই? ইসলাম। কটা গেল? 3 নম্বর ওমান অথবা অমা হাযার রাজুলু আল্লাযী বুইসা ফীকুম। এই লোকটা, এই নকশাটা যারা দুনিয়ার থেকে ঈমান নিয়ে গেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নত তরিকা মতে চলছে, আর তারা দেখতে দেরি কইব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, অটোমেটিক কি দিয়া লাগবে? কোন ভাই? জবাব দিয়া লাগবে, উত্তর দিয়া লাগবে। তো কয়টা প্রশ্ন? এই 3টা কোন জায়গায়? আর হাসরে কয়টা? 5টা। আইয়েন وما الحياة الدنيا إلا متاع الغرور। আল্লাহ বলেন
এই দুনিয়ার হায়াত একমাত্র ধোঁকা, শুধু বিগল। কি সুন্দর ঘর বাড়ি টাইস কত সুন্দর করিয়া বানাই, ঘরের দরজা দিয়া ঢুকতে আসি আইতে আসি, হঠাৎ এমনি পলে করে বাইর করে দেয়। কেন ঠিকই বলেন ভাই? করে কি করে দেয়? আর কেমনি লইয়া যায়? এমনি নেয় না, মাইন্ডা নেয়। কেন নেয়? কে উজারি হুজুর, কে ভুইয়া, কে চৌধুরী, কে পাটোয়ারি, নাম আসেনি? নাম আসেনি? আল্লাহ কিছু নাম নাই, বাইন্দা লইয়া যায়। কেন লইয়া যায়? যাই না, কবরও যাইবেন নি আপনারা? আমরা যাইতাম না, নিয়ে যাইব। কি যাইব বলেন ভাই? আমি যাবো কেমনে? কি যাইব কোন ভাই? আইয়েন ওয়ামা হাযিহিল হায়াতুদ দুনিয়া, দুনিয়ার হায়াত কিছু না, দুনিয়া হায়াত ইল্লা মাতাউল গুরুর, শুধু ধোঁকা বলে। এই ঘর বাড়ি জায়গা জমি যা আছে, ফ্যাক্টরি যা আছে, সব কি এই আছে? সব আছে না? আছে না? কোন আঙ্গু আছে, সব আছে। আল্লাহু আকবার। এমন একটা সময় আসবো, আহারে আল্লাহ, এক ব্যক্তি কলিকাতা ব্যবসা করত, এই বিটিসি। কোন সময়? কোন এরপরে মারা গেছে। আরে ওনার ছেলে আইসে আমার কাছে, আয়া কয় হুজুর, আব্বা তো আপনার কাছে আয়া বয়ে থাকতো, আব্বা তো দিন পাইছে। কি পাইছে? এরা মারা গেলে বা কি পাইছে? দিন পাইছে। হুজুর ঘটনা একটা ঘটছে। আমি তো কি ঘটনা? আগের মানুষ কোমরের মধ্যে বলে কি থাকতো? জালি থাকতো। জালি চিনি নি আমরা? পুরা দিলে পাইছে জালির মধ্যে কি রাখতো? মারা গেছে। আরে পুরার কুমড়ো গোসল করাইতো, যখন জামা কাপড় খুলতে আছে, খুললে দেয় কুমড়োর মধ্যে 30,000 টাকা। কত? কোন 30,000 টাকা? আচ্ছা কোন চাই? এই যে টাকাটা লগে লগে রাখছে, সাথে কবর কি দিয়ে দিছি? আঙ্গ ঘর বাড়ি আঙ্গরে দিবনি? ইও দিত না, দিত না, কিন্তু না। কোন এই জামাটা কার? কোন চাই? আমার। আমার নেই, আমার নেই। বুঝলে কয় না? আচ্ছা থেকে দিয়েছে একটা মোড়া, এটা আমার নেই। পাতলা একটা আছে, এটা আমার নেই। লুঙ্গিটা আমার নেই। আচ্ছা একটাই আমি আমার নেই। কোন চাই? একটু এটা শিখতে পারবো। আমি যে আমি কই, আমিও আমার না। আল্লাহ কাজ জগত থাই আমার নিজের মালিক। হ্যাঁ, আমার নামে এই ক্ষতি, আমার নামে নকশা বেটার, তোর নামে কেছে তোর, তুই কার খবর আসেনি? ঠিক বলেন ভাই? আমার নিজের মালিকও তো কিনা কোন ভাই? আমি না, ঠিক নেই। কি লইয়া এই দৌড়াদৌড়ি? ওয়ামা হাযিহিল হায়াতুদ দুনিয়া ইল্লা লাহু ওয়া লাইব ওয়া ইন্নাদ দারাল আখিরাতা লাহিয়াল হায়াওয়ান লাউ কানু ইয়ালামুন। ও ভাইরা, আল্লাহ এই আয়াত বলে দুনিয়ার হায়াত কিছু না, একটু খেলা, ইল্লা লাহু ওয়া লাইব, একটু খেলাধুলার সময়ের মতো সামান্য সময়। আর ওয়াইন্নাদ দারাল আখিরা, আল্লাহু আকবার, দারে আখিরাত, হাসর, এটার শুরু আছে কি নাই? কোন ওই জন্য ভাইরা আল্লাহু আকবার এখনো বলা আছে, যারা নামাজ পড়ি না ঠিক মতো নামাজ ধরো, যারা কোরআন শিখি না কোরআন শিখবো। ঠিক নেই বলেন ভাই? যে যে কাজের মধ্যে আমরা দিনের কাজের মধ্যে ঘর বাড়ি জায়গা জমি আল্লাহ সব কি কোন সব থাকবো, আমার আর আপনারা রাখবে? আমার আর আপনি কিনবে না? কোন রাখবে? রাখবে? রাখবে না। নেশা হে জাহা দৌলত নে তাজ নেহি হায়, নেশা হে ইকবাল আল্লামা ইকবাল বলে, নেশা হে জাহা দৌলত নে তাজ নেহি হায়, দৌলত তো খাজানে মে है खुद जीर ज़मी है, किस तरह मुयस्सर हो तुझे जिस्ते नयाबी, माशूक है पानी तेरे मतलूब है पानी। মুগলদের আমলের এক বাদশাহ ছিল, নাম কি ছিল? শাহজাহান। কি নাম ছিল? কি বানাইছে? আগ্রা কি মহান তাজমহল। আমরা দেখছি নি, আমি দেবন্ধ করছি, কিন্তু সময় ভাইটা যাইবার জন্য আর টাকাও আর করছি। ছাত্রকে টাকা থাকে, ছাত্ররা তো খুঁজিয়ে খায়। কেন?
এগুলো মারে ধরে নইলে বাইরে ধরে, কেন ঠিকই বলেন ভাই? দ্বিতীয় নইলে আরেকজনে দিয়ে সুপারিশ করা, এই না অবস্থা। ইকবাল বলেন নেশা কি জাগা দৌলত নেয় তাজ লেগে জগতের মানুষ। বাচ্চা শাহজাহানও নাই, শাহজাহানের রাজমুকুটও কি? শাহজাহানও নাই, রাজমুকুটও কি? দৌলত তো খাজানে জিরে জমি খায়। রাজত্বী এইজনের হাতের তন ওইজনের হাত। শাহজাহান কিসের সাথে মিশে গেছে? মাটির সাথে মিশছে না মিশিয়ে দিছি? আমরা মিশবো না মিশিয়ে দিব? কি দিব কোন? আরে মিশিয়ে দেওয়ার আবার আমার আয়ত, ঠিকই বলেন ভাই। আরে আল্লাহ রে, আরে আল্লাহ রে, আরে আল্লাহ কি জগৎ তুই আর ধরতে আছি, ঠিক নি বলেন ভাই? শাহজাহানও নাই, শাহজাহানের কি নাই? রাজমুকুটও কি কন? দৌলত খাজানে জিরে জমি হয় किस तरह मुयस्सर हो तुझे जिस्त न जाबे माशूक है पानी तेरे मतलब है पानी। সেইবার মরহুম বলে আজ আমরা বিজেপি সুরমা সুরমা লাগাইছি। কার সুরমা? ইংরেজের সুরমা। যার কারণে কোরআন শরীফ ভালো লাগে না, হাদিস শরীফ ভালো লাগে না, দাঁড়িয়েওয়ালা মানুষ ভালো লাগে না। রাগনি কোনো টুপিওয়ালা মানুষ কি লাগে না? কোন সুরমা কার? সুরমা কার বলেন? আল্লাহ। ইকবালের জিজ্ঞাসা করে, ইকবাল মরহুম কি সুন্দর করা। তুমি তো অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়, ওইটা লন্ডন, লন্ডন না লন্ডন পড়ছ, যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, জাপান, জার্মান, কত ডিগ্রি ইকবালের। তোমার ব্রেনটা ইংরেজরা ওয়াশ করে না? বহু চেষ্টা করছে, বহুত ওয়াশ করছে, কিন্তু কাজ হয় না। কারণ কি? আমি সর্বপ্রথম মদিনা শরীফের মাটিতে সুরমা বানিয়ে দিয়েছি। আল্লাহু আকবার। আমরা কি লোক বলেন ভাই? खीरा न करे सका मुझे, खीरा न करे सका मुझे, चलो अजे ताने से भैरम। खीरा न करे शब्दशील, खीरा न करे सका मुझे, चलो अजे ताने से भैरम। मेरे आगू में सुरमा खाए खा के मदीना तुर रसूल। सुभान अल्लाह। আমার চোখের মধ্যে কোন সুরমা? মদিনা শরীফের সুরমা, ঠিকই বলেন ভাই। আজ আমরা যদি মদিনার সুরমার সুখে লাগাই তাহলে আমাদের কাছে কোরআন শরীফ ভালো লাগবো, নামাজ ভালো লাগবো, রোজা ভালো লাগবো, দাড়ি ভালো লাগবো, ঠিক নেই? বিজেপির সুরমা না, মদিনার সুরমা, ঠিকই বলেন ভাই। আইয়ে এক নম্বর কবরের কয়টা গেছে? হাসনের কয়টা? এক নম্বর মা তাজালু কদামা ইউবুলু আদম। আমরা সব কি সন্তান? আদম সন্তান না? আমরা সব কি কোন? মা তিরমিজি মা তাজালু কদামা ইউবুলু আদম হাত্তা ইউসআলা আন খামসিন। কদম কি রে বল? পাও না? একটা কদম আল্লাহর সামনের থেকে সামনে অগ্রসর হইতে কেউ কয়টা উত্তর দেওয়ার ব্যতীত? পাঁচটা। কয়টা উত্তর? এক নম্বর আল্লাহ বলবে আমি আর তোদেরকে একটা কি দিছিলাম? হায়াত দিছিলাম 60 বছর 70 বছর, এই সময়টা কিসে লাগাইছ? এই ভাই, এই ভাইরা সময়টা কি কাটাইছি? কে জিজ্ঞাসা করবো? আল্লাহ নবী না, কে জিজ্ঞাসা করবো? আল্লাহ। আমাদের হায়াতটা কোন কাজে লাগাইলাম? আল্লাহ দাড়ি আসিল না, দাড়ি উঠলো, আসিল কাঁচা, খুশি কি হন পাক না? আচ্ছা কখন টান দেয় বলা যায়নি, বলেন ভাই। তবে সাধারণ একটু বুঝি। হুজুর ওয়াজ গানেরা করবো না করবো? আমরা আসেন কত আইনা ভয় দিয়ে বলে আদিসটা কো যত পাজামা টাজামা সিরিয়া যাইব, ঠিকই বলেন ভাই। আর এক নম্বর হায়ারটা কি কাজে লাগাইছো? সময়টা কেমনে গেছে? কে জিজ্ঞাসা করবো? বলেন ভাই। তাহলে কে কি করছেন আমরা ওটা আপনারা জানেন, আমারটা আমি জানি, ঠিকই বলেন ভাই। আর কে জানে কোন? আল্লাহ। আর দুনিয়ার হায়াত কতক্ষণ জানেন? কতক্ষণ? বলুন বলুন। আল্লাহ কয় খেলাধুলার সময়ের মতো একটু সময়। আর কবি কি কয়? চাঁদে দিন কি জিন্দেগানি মিসল হুকাব আবে হায়, চাঁদে দিন কি জিন্দেগানি মিসল হুকাব আবে হায়, আইনা জামে দাউরিয়ান কা বস মুঝে আদাব হায়। কয়দিন আগে বৃষ্টি গেছে না?
পানি জমাইলে কি হয়? ফসকা না ফটকা? কি কয় গল বলেন ভাই? কেউ যদি কয় ওটা বাচ্চা শিশু যদি বলতো আমার ওটা ফটকা দেন, আমার কি গুলি করছে, হ্যারে কি দিতাম? বাচ্চা কইছে হুজুর আমার ওটা কি দেন, যখন আমার কি বিপদ, ফটকা আমি কেটে ধরিয়ে হেরে দিব, বিপদ না? তো বুদ্ধিমানের কি কাম জানেননি? হ্যাঁ বাবা আগে তোমারটা তুমি লো, তোমারটা কি করে কর? এতে ফটকা ধরলে ফটকা খাইনি, ধরলে কি হয়ে যায় কর, ধরলে কি কর? বুদ্ধিমানের কাম, বাবা তুমি লো, তুমি লো, তো লইতে পারবো? জানতে দিন কি জিন্দেগা হবাব করে ফটকা রে কি রে কয়? জানতে দিন কি জিন্দেগানি মেসলে হবাব আবে খায়। যেটাতে 60 বছর 70 বছর আমরা বলি, কবি তার ভাষায় বলে এটা দুনিয়ার হায়াতের একটা ফুটকার মতো, এই আছে এই নাই। আল্লাহু আকবার। এটার বুদবুদ কয়, কি কয় কোন বুদবুদ, কি কয় বুদবুদ। চাঁদে দিন কি জিন্দেগানি মিসল হুবাব আবে খায়, আইনে যাবে দাউরি জ্ঞান কা বস্তু যে আদাব খায়। অথবা আইসক্রিম খাইছেন, শুনতে 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 এক নিঃশ্বাস 2 নিঃশ্বাস মন ছাড়া কিছু বাকি নেই, শুধু কি বাকি থাকবো কোন ভাই? শুধু কি থাকবো বলেন ভাই? আমাদের আইসক্রিম হলে কি বাকি? কাটি আঙ্গ নিঃশ্বাস 2 নিঃশ্বাস পরে কি কোন ভাই? মত পরে কি বলেন ভাই? আসলে কি ঠিক নেই কোন ভাই? আল্লাহ কেমন ভাবে উদাহরণ বল দিতেছে, সুবহানাল্লাহ। তাই ভাইরা 1 নম্বর হাদিসের মধ্যে আছে, 1 নম্বর হাসরের ময়দানে প্রশ্ন, সময়টারে কিভাবে লাগাইছো, কি কাজ করছো? কাজ করতে আসেন না? কাজ করতে আসেননি? আল্লাহু আকবার। এখন রাত্রে একটু বড় হয়েছে, একটু না অনেক বড় হয়েছে, অনেক কি হয়েছে? 12টার পরে 6টায় উঠলো, নামাজ পড়তে পারে, ফজরের নামাজ, ঠিক না? পারে না? 6টা কটা? 33 কত কোন 33-এ সূর্য উঠে আল্লাহ সুবহান 43 পর্যন্ত যাইব। কত যাইব? 43। দেখছেন নি? 1টা 2টা 3টা 4টা 5টা 6টা, 12টার পরে 6 ঘন্টা। সুবহানাল্লাহ। রাত্রে বড় না? একদল মানুষ খুশি, একদল মানুষ কি কর? যারা গভীর রাত্রে উঠে তাহাজ্জুদ নামাজ পড়ে, শেষ রাত্রে উঠে কারে ডাকে কোন ভাই? আল্লাহরে ডাকে, তারা খুশি। খুশি না? রাত্র কি হইছে? এর জন্য কবি বলে, অতীব গভীর হয় রজনী যখন, ঠিক নিয়ম, অতীব গভীর হয় রজনী যখন, নীরবে প্রভুর নাম জপিও তখন। সুবহানাল্লাহ। যে জনে দিবারাত্র পরিশ্রম উঠায়, পুরাপুরি না পাইল কিছু কিছু পায়। কিছু কিছু খাইতে লাগিয়েছেন নি? ওই গভীর রাত্রে উঠেন 4 টাকা 4 টাকা তাহাজ্জুদ করিয়া কেউ নাই, কেউ নাই, কে আছে? আল্লাহ সামনে আছে, ডাক দেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। এই কলমা তো সকলেই পারে। একবারে তফসিরে ফতুয়া আজিজিয়ার মুসা কিতাব লেখছে, যারা এই কলমা জিকির বেশি বেশি করব, মৃত্যুর সময় তারা ঈমান লয়ে কবর হবে। এইটা জিকির করতে রাজি আছেন? আচ্ছা, আমরা করে এই কলমাটা কোনো পুরা নয়নি। 1 বেলা 2 বেলা যদি একটা তরকারি দেয়, 3 বেলা 2 বেলা দেয়, সরা বারবার একটা, ঠিক বলেন ভাই? এই যে আমরা এই যায় বয়স হয়েছে, আমরা বসে এই দিয়ে লাই লাইলা ভরতে আসি, কোনোদিন কোনো এটা খারাপ লাগছে রুচি হয়েছে এটা সরা, এরকম কিছু নি। যে সময় করি এসব একটা স্বাদ, আল্লাহু আকবার, যে সময় করি এসব একটা মজা, কেন? ঠিকই বলেন ভাই। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জিয়াদে লেশকে আশক তাজ গিয়া, যে জিক্রে ও বুলন্দ আওয়াজ গিয়া। আল্লামা জামি রহমাতুল্লাহ আলাইহি যে সব এই
নামটা লওয়া শুরু করে মজায় লাগে, স্বাদে লাগে। সুবহানাল্লাহ। জিয়াদে এসেকে আশিক তাতে গিয়া যে জিকিরে ও বলুন দাওয়াত গিয়া। আমরা তো মৌতের ভয় পাই, আপনারা ভয় পান না? এই মৌতের ভয় পান কি আপনারা? আমরা সকলে ভয় পাই না? আল্লাহর এক বুজুর্গ কি কয়, করমার রোজে কাজী মঞ্জিলে ভাইরা বেরাওয়াম, করমার রোজে কাজী মঞ্জিলে ভাইরা বেরাওয়াম, রাহাতে যা তলবাম অদভাই জানা বেরাওয়াম। যেদিন আমার মৌত আসবে ওই দিনটা হইলে আমার আনন্দের দিন। কি দিন কর কিনলে গিয়া দুনিয়ার মধ্যে অনেক বেজালে আসিলাম। কি আসিলাম কর? কবরের মধ্যে কেউ নাই, আমি আর আমার আল্লাহ। আল্লাহু আকবার। বুঝলি? করমা কি কথা, করমা রোজে কাজে মঞ্জিলে ভাইরা বেরাওয়াম, রাহাতে, রাহাত মানে কি শান্তি, ওই দিনে ও দিলের শান্তি, কলমের শান্তি। রাহাতে যা তলবাম অদভায়ে জানা বেরাওয়াম। এরপরে সামনে বাড়ে নজর করে দামকে গোড়াইয়া বছরি গমে রোজে তাদর মায় কাদা সাদা বদল খাবে রাওয়াম। বিপদ হলে মান্নত মানেননি। কি মান্নত মানেন? জানের বদল কি দিয়াম? জান দিয়াম, কর্ণের এতিমখানা দিয়াম, অমুক কানো দিয়াম, অমুক কানো দিয়াম, মানেননি। ভাবে শিখে যাইব আল্লাহ আমি একটা মান্নত মানছি। কি মান্যত আমারটা? যেদিন আমারে কবর দিব, এই ওনের হের মান্যত। যেদিন আমারে কবর দিয়ে আমার আত্মীয় স্বজন সব যাবে গিয়া, তুই কেউ নাই, আমি আল্লাহর আমনে, আল্লাহ আমি আমনের এশকের গজল কমু, শের কমু, আমনের লোকে মিল্লা যাবো। আল্লাহ নজরে করে দামকে গোড়াইয়ার, নজর মানে মান্যত, নজরে করে দামকে গোড়াইয়ার বছরে গবে রোজে তাদর মায়ে কাটা সাদা বগদল খাবে রাওয়াম। এই জন্য আল্লাহু আকবার, ইমানরে মজবুত করেন, ইমানরে অটল করেন, মজবুত করেন, অটল করেন। রাজি আছেন নি? এই জমানার মধ্যে কোন মানুষের ইমানটা মজবুত শুনবেন? এই জমানার মধ্যে কোন মানুষের ইমান মজবুত? ওই মানুষটার ইমানে মজবুত। ওই কোন মানুষ? যে নাকি 5 ওয়াক্ত নামাজ ওয়াক্ত মতো আদায় করে। সুবহানাল্লাহ। এরকম মানুষ কম না বেশি? ভক্ত মতো নামাজ আদায় করা কম না বেশি? বলে বুঝলেন আমরা 5 ওয়াক্ত হলো আসলে লইয়া যায় মাগরিব, ঠিকই বলেন ভাই। আর একটু কামটা সারিয়া লই, একটু কি লিখুন কামটা সারিয়া লই। বলছে জোহরের টাইম তো লম্বা টাইম, জোহরের টাইম কি কোন ভাই? লম্বা সময়। ঠিকই বলেন ভাই। একটু আটটু পরে, আটটু পরে, আটটু পরে নিতে নিতে কোন লইয়া যায় কোন ভাই? আচ্ছা ঠিকই বলেন না, ভক্ত মতন, টাইম মতন, সময় মতন, ঠিক নেই। আল্লাহ তৌফিক দান করুন। তাহলে 1 নম্বর প্রশ্ন হাসরের ময়দানে কি নিয়ে? হায়াত নিয়ে, সময় নিয়ে। এই শুনে কথা লম্বা হয় কেন? দিব। আচ্ছা, আর অনুষ্ঠিত জানে কি 3 পরিবার এক পরিবারের নাম কি? আরেকটার নাম জাহান, আরেকটার নাম কি? আরেকটার নাম ফানা, আরেকটার নাম কি? বাচ্চা যখন কোনো ভ্রমণও যাইতো, পরিবার কয়টা? তখন লটারি দিত, কি দিত? যার নাম করত সেই পরিবারের লইয়া কই যেত, সফর ভ্রমণে যাইত। যখন এর লটারি দেয় মহিলা মানুষ, যেটার নাম জাহান, এটা কয় বাচ্চা আমি আমার ইয়ে থাকতে পারবেন। ওই কি লেগে ও জাহান মানে পৃথিবী, পৃথিবী না থাকলে আপনি হায়াত দিয়ে কিনবেন। কারে বুঝান? বুঝুন তো, বুঝুন না কথা। আমার নাম কি? জাহান। আমার নাম কি? জাহান যদি না থাকে, পৃথিবী না থাকলে হায়াত দিয়ে কিনবেন। আমারই বেশি দরকার। এই কারণে সবসময় সফল যাইতে কারণ হয়ে যাই, কে খুশি? হায়াতে বয় বাচ্চা জাহান দিয়ে কিনবেন যদি হায়াত না থাকে, বুঝলেন না? হায়াত যদি না থাকে জাহান দিয়ে কিনবেন। আপনি হায়াত চলে আমার লেগে যায়, কারে বুঝাইতে আছে?
সুন্দরী বুঝাইতে আছে কারে কোন আরেকটার নাম কি ফানা মানে কি জানবেন ধ্বংস ফানা মানে কি কোন বাচ্চা আয়া তো শেষ হয়ে যাবে তারপরে জাহানো গিয়েছিল ধ্বংস এটাই ঠিক এটাই থাকবে আর না আরে লইয়ে যান আমরা কারণ বলেন ভাই কারণ যাইত এই কি সুন্দর যুক্তি হায়াত জাহা হামাবে ওয়াফা যেটার নাম ফানা এটা কয় হায়াত জাহা হামাবে ওয়াফা ফানারা তলব গুন কি আগের ফানা আগের কি আগের ফানা তুই আগের ফানা আমারে লইয়ে যান যুক্তি দিছি আসলে চিন্তা করেন কেউ থাকবো না আমরা থাকতাম যেতে চাই রাখবো নি কোন আমাদেরকে নিয়ে যাবে কোন কি যাবে কোন ভাই নিয়ে যাবে কে নিয়ে যাবে আমানত যদি রাহে কি রাহে আমানত ফিরিয়ে যাও লাগে না আঙ্গু এই বডিটা কার আমানত বডিটা কার আমানত এটা বুঝলে আয়াত আছে হাওসা আছে ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তু'আদ্দুল আমানাতি ইলা আহলিহা আমানত যার কাছে আছে আমানত যার কাছে দেয় এই আমানত ঠিক করে আবার তারে কিনতে হয় আর যদি আমানত ব্যবহার করতে চায় তাহলে যিনি আমানত রাখছে তার পরামর্শ অনুযায়ী কি করতে পারে ঠিক নেই আমরা করছেন তার পরামর্শ অনুযায়ী কি করতে পারে ব্যবহার করতে পারে খরচ করতে হইলে এই গুড়িটা যখন কার আমানত কোন সব ব্যবহার করবো কি নিজের মন মতো না আল্লাহর মন মতো অন্যের কথা বুঝছেন কার আমানত জ্ঞান ব্যবহার করবো কার আমানত মন মতো কি কান দিয়ে কাম করা যাবো নি এই মুখটা দিয়ে দেন কত কিছু খাইবেন খাইতে আসি এমনি লমু হেমনি লমু ঠিকই বলেন ভাই লং যায় বলি বলেন ভাই এটা কার আমানত আমরা কইছেন আল্লাহর আমানত আল্লাহ কি কয় ইন্নাল্লাহা নিশ্চয় আল্লাহ তাআলা ইয়া'মুরুকুম কি দিছে আদেশ দিছে আন তু'আদ্দুল আমানাতি যে আমানত তোদের কাছে রাখা হয়েছে ইলা আহলিহা যে দিছে তার কাছে কি আর এখন আহালের কাছে পৌঁছায় দাও আমানত যে বডি কার আমানত চোখ কার আমানত কান আমানত সব কার আমানত আঙ্গ মন মতো ব্যয় করতে পারবো না হ্যাঁ হাজিগঞ্জ বাজারও যাই আর লাকসাম যাই জিয়ানের যাই মুষ কি কন বলেন ভাই মুষ ঠিক কি কন কার আমানত ছোট্ট একটু ঘটনার দিকে যাই এটা আপনারা শুনছেন খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু শুনছেন না ঘটনা উনি ওনার রাজত্বের আমরা তো বলি অর্ধ জাহানের আচ্ছা ওনার রাজত্বের সীমা হইল 22.5 লক্ষ মাইল 22.5 লক্ষ কি বলেন বর্গ মাইলের কি বাচ্চা কি উনি 10 বছর 3 মাস কতদিন জানি রাজত্ব চালাইছে একদিন ঘটনা শুনছেন আপনারা একদিন কোন কিতাবে আছে হেকায়েতে সাহাবার মধ্যে আছে আল ফারুকের মধ্যে আছে তার হায়াতুস সাহাবার মধ্যেও আছে গালিবান হেকায়েতে সাহাবার মধ্যে আছে আমরা সাইয়ের একটা সহজ কিতাবের কাছে কিতাবের কথা বলছি একদিন মদিনা শরীফ পুরা কি হয় বৃষ্টি হয় শীত কোন করে ঠান্ডা রাত্রে গভীর হযরত ওমরের জামা ছিল তালিতে জামার উপরে একটা সালাদ ছট গায়ে দিছে গায়ে দিয়া উনি দিনের বেলায় জোরের নামাজ পড়ে একটু ঘুমাইতো আর রাত্রে দিনে কি থাকতো শুধু জোরের পরে একটু ঘুমাইতো মদিনা শরীফ একবারে কোন করে ঠান্ডা বাতাস গুড়া কি কর বৃষ্টি উনি আস্তে আস্তে ঘুরে দেখতেছে কে কেমনে খায় কেমনে চলে মদিনা শরীফ থেকে গালেবান উত্তরে মাকামে হাররা এক জায়গার নাম ওই দিকে গেছি একা কোনো বডিগার্ডও এই অর্ধ জাহানের বাচ্চার কি নাই
mambo khabo paase bane mantoi mambo khabo paase bane mantoi manjuti bile herje jane mantoi dara rasulullah tarika mot sole allahumma bismika amu কোন কাইতে শুইলে আল্লাহ কয় তুই ঘুমা যখন আমার রসুলের সুন্নত করে ঘুমাইছ তোর ছোটবেলায় তোর মা যেরকম তোরে বুকুর লোকে জড়াইয়া ধরে রাখছে একটু দূরে সরলে আওয়াজ দিতি আমি তুই যখন রসুলের সুন্নত করে ঘুমাইছ আমি আল্লাহ তোরে এইভাবে কুদরতি হাত দিয়ে তোরে ধরে রাখছি আল্লাহ নকশা কোনটা কোন ভাই বুঝতে দেখি এক জায়গায় একটা জীর্ণ শীর্ণ বুঝতে কি কর বাঙ্গা ছিল অথবা কি সোনের ঘর সোন শ্রেণীর নিয়ম আমার তো আঙ্গুর লাগে কদিন বাদে আঙ্গুর লাগে না হালিকে চিনি না কি জানি কি চিনি না সেরাক চিনি না সেরাক চিনি না কবি বাকি চিনি না ভিতরে সুইচ দিয়ে আপনি চাই ঠিকই বলেন ভাই হারিকেন মারতে আমরা যে হাত ক্ষয় করছি এটি কি নাই কোন ভাই খবরও নাই ঠিকই বলেন ভাই আল্লাহ সুবহান আঙ্গুরে তো মাসে 10 টাকা দিতে পারে না আমরা করোনার সময় কিন্তু অন্তত 10 টাকা না দিলে তো কতনে বাড়ে না ঠিকই বলেন ভাই তোলাইতে 10 টাকা এমনি না থাকে ঠিকই বলেন ভাই ওরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা একটা জীর্ণ শীর্ণ ঘরের মধ্যে মিট কি চলে উনি আস্তে আস্তে যাইতেছে পুরুর ঘর বুঝেন না আপনারা ও আমাদের কবিতা করছেন খেয়াল আছেন একটুখানি হাওয়া দিলে ঘর গাড়ি ধরে আসমানিরা থাকে বছর পর এখানে বসেনিও কোন বই জানি তারপরে এরম শীর্ণ শীর্ণ ঘর ও ভাই আল্লাহু আকবার হযরত যখন দেখছে মিটমিট বাতি জ্বলে রাস্তাদের পাশে আসতে জিজ্ঞাসা করে কি এই ঘরের মধ্যে আসো কেন এই গভীর রাত্রে ঘরের মধ্যে কেন বাতি জ্বলতেছে মহিলা একজন কর্কশ ভাষা কি ভাষা তুমি কি হযরত তোমার বলে আমি মুসাফির তুমি তোমার পথে যাও আমার ঘরে বাতি জ্বলক না কি হয় তোমার কি প্রয়োজন তুমি তোমার পথে যাও করো হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা একটু ঠান্ডা হইছে একটু নরম ভাষা কয় মা কি সমস্যা একটু বলেন না এই কথা বলার পর মহিলা বলে বাবা মুসাফির তুমি আমার কাটা গায়ের মধ্যে লবণ ছিড়িও না এই ঘরটা অমুক সাহাবীর অমুক যুদ্ধে শহীদ হয়ে গেল আমার 3টা বাচ্চা ছোট ছোট আজকে 3 দিন 3 রাত্র খানা নাই কোনো কিছু দিতে পারি না বড় বাচ্চাটা কাঁদতে কাঁদতে বেহুশ হয়ে গেছে আর ছোট 2টা এই কখন কাঁদে কখন উঠে কখন জাগে আমি মহিলা মানুষ নির্ভয় যখন চুলার মধ্যে পানি দিয়ে আগুন দিতে আসি ও মুসাফির এটা আমার ঘরের বাতি না চুলার বাতি আল্লাহু আকবার হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা ভাই আল্লাহ জিন্দেগি সাহাবা জিন্দেগি হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু কিসে জানেননি মনটা গামছে কয় মা আপনি যদি একটু খলিফার নিকটে যাইতেন খবর পাঠাইতেন তুই তো খলিফা একটা ব্যবস্থা করতো হে মুসাফির তোমার মনে হয় শিক্ষা টিক্ষা কিছু নাই তুমি কিছুই জানো না তোমারে আমি আর একটু জানাই দিই যদি আমার একটা বাচ্চা মারা যায় এই অনাহারে না খাইয়া কাল ওমরের বিরুদ্ধে আল্লাহর খলিফার বিরুদ্ধে আল্লাহর সামনে মামলা দায়ের করবো কার কাছে বুঝেছি কার কাছে ওমর রাদিয়াল্লাহু তাআলা বলে মা আমরা যদি একটু খলিফারে আদিতে কয় তোমার লেখাপড়া নাই আল্লাহ বলছে ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলাইহা আল্লাহ এই কথা বলে নাই রাজা প্রজা বেশ আছে না প্রজারা রাজার কাছে যাইবে এটা বলে নাই রাজারা আইটা খবর লইব কি অবস্থা আছে যিনি খলিফা হবে উনি না এই গ্রামের খবর অমুক খবর এইভাবে উনি না নিবে আমরা কেন নেব আমরা কেন বলবো এটা ওনার দায়িত্ব আল্লাহ বলছেন কার দায়িত্ব আল্লাহ
এই কথা বলার পর হযরত ওমর তো ভাঙ্গিয়া পড়ছে। ভাঙ্গিয়া পড়া মহিলারে কয়, মা একটু ধৈর্য ধরো, আমি পথের পথিক, আমি মুসাফির মানুষ, দেখি কি করতে পারি। একটা দৌড় মদিনা শরীফ ভাইয়া পিকুটে আওয়াজ, এই কোথা খাদ্য গোডাউনের চাবি, আল্লাহু আকবার, কার কাছে? বাইতুল মালের চাবি, চাবি নিয়ে জলদি আসো। ওনার আওয়াজের লগে সব কি গেছে, সব সজাগ হয়ে গেছে। চাবি নিয়ে দূরে গিয়ে চাবি বলছে, দূরে যায় কয়, এই আটার বস্তাটা আমার মাথা ঢুকাও। বলছেন নিও, আচ্ছা এটা কে পারবো? কনসেন কে পারবো? 12 লক্ষ 22.5 লক্ষ বর্গ মাইলের বাচ্চা কি উড়াইতে আছে? কি উড়াইতে আছে? ওনার সাথে সঙ্গে যারা ছিল গোলামা ছিল, গোলামের নাম ছিল আসলাম রাদিয়াল্লাহু। গোলামে গো হুজুর আপনি জানতেন না কেমনে বস্তা উঠা আমরা মাথাত লই? না না, কাল হাসরের ময়দানে আল্লাহ একটু করে জিজ্ঞাসা না, আমারে জিজ্ঞাসা করবে, আমার বিরুদ্ধে মামলা দায়ের করবে। আল্লাহু আকবার, আমার মাথা দুটাও আমার নির্দেশ, আমার কি বলেন, আমার আদেশ। এই কথা বল, গোলামরা মাথার মধ্যে কি উঠে দিছে? তার মাথা বস্তা মাথার মধ্যে উঠাইছে এবং গোলামরে বলে, গোলাম তুমি এখান থেকে কষ্ট লও, এখান থেকে তৈল ঘিল, আমার পিছে পিছে দৌড়ো। এই গভীর রাত্রে আল্লাহু আকবার কনকনে, আল্লাহ ঠান্ডা বৃষ্টি, এই ধরে আইসে। আইয়া মহিলারে ডাক দিয়া কয়, মা আপনি একটু হাঁডি ভাতলি এই দরজার নিচে দিয়া দেন। আমরা আটার ব্যবস্থা করছি, গোস্তের ব্যবস্থা করছি, তৈলের ব্যবস্থা করছি, একটু ভাত ঠাক করে দিয়ে দিই। মা আপনি একটু একদিকে লইয়া থাকেন, 3 দিন অনাহারে আপনি কষ্ট করেন না, আমরা 2 জন আছি, আমরা কি বানাই? আল্লাহ গোলাম রেখে গোলাম রুটি বানাও। এই ভাষায় কি দেওয়া আছে? হযরত ওমর আল্লাহু আকবার মাটির মধ্যে গর্ত করে কি বানাইছে? চুলা বানাইছে। এখন কি ধরায়? আগুন জ্বালায়, আগুন ধরায়। মাটির মধ্যে আগুন ধরাইতে সহজ না কঠিন? হযরত ওমর কি জানেন লেখছে, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এইভাবে মাথা নিচু করে কি দেয়? মুখ দেয়। মাথা যখন আগুন ধরিয়ে ওঠে, মাথাটা যখন এমনি টাইনা আনে। কিতাবের মধ্যে লেখছে, হযরত ওমরের দাড়ি ছিল ঘন, দাড়ির থেকে দলা দলা ধোঁয়া বাইর হইতে আছে। আল্লাহু আকবার। আজ আমরা আমানত বুঝি না, বিশ্ব সন্ত্রাসীদের যাই মানবতার লাইকা। ঠিকই বলেন ভাই, বিশ্ব সন্ত্রাসীদের মানবতার সাহাবায় জিন্দিগির মধ্যে মানবতা। ঠিকই বলেন ভাই। আচ্ছা কোন বাচ্চায় পারবো 18 বস্তা মাথা পারবো? আমি পারবো, আমি আল্লাহ। ঠিকই বলেন ভাই, আল্লাহ সম্ভব না। আল্লাহ কিন্তু দেখেন অবস্থা। রুটি বানাইছে, কি বানাইছে? রুটি বানাইছে। রুটি কি করছে? সেকছে। সেকল নিকন না খোলা দিছে? কি খোলা দিছে, সেকছে। গোস্ত বানাইছে, ভাগ করছে। আল্লাহ রাত্র শেষ, সবে সাদেক, ফজরে আযান প্রতি নিকটে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু গোলাম সব মহিলারা কয়, মা এগুলি করে নেন, একটা দরজার কাছে নিয়ে দিয়া। এরপর আইসে আমরা চলে যাই, আমি মুসাফির চলে যাই। এখানে আটার বস্তার মধ্যে অনেকগুলি আটা আছে, গোস্ত আছে, তৈল আছে। আমরা পরে কি করলেন? ঘরে উঠাই লিয়ে যাইন। এখন ছেলেদেরকে বাচ্চাদেরকে নিয়ে একটু কি আর খান। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একটু দূরে সরিয়ে যাইয়া দাঁড়ায় রয়েছে। খাইয়া কি কয় একটু দূরে যায় দাঁড়ায় রয়েছে। বাচ্চা 3 জন এবং মা কিটি আছে, খাইতে আছে। এই খানার মধ্যে হইতে একটা বাচ্চা উঠছে, কয় মা 3 দিন 3 রাত্র পরে খানা খাওয়াইলে, মুসাফিরের উসিলে আল্লাহ পাইছি, খাওয়াইলে এত সুন্দর খানা। মা মুসাফিরের জন্য আল্লাহর কাছে দোয়া করা দরকার। আল্লাহু আকবার। ছোট বাচ্চা, নাবালেক বাচ্চা। এই কথা বলার পরে মা কয়, বাবা এটা মুসাফির না, কয় কি মনে হয় তোকে কান্দা কাটিয়ে আল্লাহর পক্ষ থেকে ফেরেশতা পাঠাইছে। আল্লাহ। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা এই কথা শুনিয়া ভাইরা আলহামদুলিল্লাহ, যে কইছে মামলা দায়ের করবে, এই কয় আমারে কি কর ফেরেশতা। এত খুশি আনন্দ আমার দিলের যে একটা কষ্ট আছিল, কষ্টটা কি গেছে? কাইটা গেছে কি? আল্লাহু আকবার। মসজিদে নববীর মধ্যে আযান শুরু হয়ে গেছে। ধরে যাইয়া ওযু বানাইয়া নামাজ পড়ছে। কি পড়ছে? নামাজ পড়াইছে কি? একটু কথা তো আমরা মনে করি ইমাম মুয়াজ্জিন যারা ইয়াগো সাক কি মনে করে?
তারা দেশ টাকা কই আসিল কই থাকস কত রকম কথা ঠিক নেই আমি ঢাকা জমা ফেরি দিয়া যাইতাম ফেরি দেওয়া মেঘনাকে দিয়া যাইতাম কোন মনও যাই অন দুই জমা যাই বুড়ো হয়ে গেছে আর আমার মহাজন আছিল বরিশিল্লা কিছুদিন আগে মারা গেছে 1 বছর কাল কইছি গত করোনা মারা গেছে পড়া আছিল কি আমার তো বয়স বসিয়েছে সভাপতি একদিন আগে দে দুতলা বিয়ার কোন 10টার সময় এই মহাজন সাহেব এখানে মহাজন বেশি খাদেম 5 জন মহাজন 8 জন 9 জন বড় মসজিদ এক কাতারে 100 হাতি নিতে পারে আপনি ঘুমাই রয়েছেন মসজিদ যারা দিবেন আপনি দিতে আসেন না কারে কিছু করবেন আপনি দিতে সভাপতি বসছে কি আমি গেছি তোমার দুধ দিয়ে আইসি আমার বুঝুন এই মহাজন বয়স কিন্তু দুজনের কি বল সেম সেম আমি অনেক বড় আমার একটু গিয়া ঝাড়ু দিতাম আমি হয়তো ঘুমাই চান না তার ঘুমতো রাখতে জাগাইছেন গাছ টাছ চিনাইতেন দেখছি কি কুমারের কুমার আমরা ঝাড়ু দিতে পারেন না কোথার ঘরে না ঝাড়ু দেবেন সমস্যা নেই এরা আগে অন যাওয়া ইচ্ছে হয়েছে এটার বিচার করে বিচার কি কোন ভাই করে তো এটা এদের কি শিখুন থামাই কি দিছি বলেন ভাই না মসজিদে যারা এই একজন মুয়াজ্জিন যদি 7 বছর আযান দেয় কত বছর একজন নেক নাকি না নেক বিনা হিসাবে জান্নাত আল্লাহু আকবার তিরমিজি এই কি জন্য কোন ভাই তিরমিজি 7 বছর আযান দিলে বিনা হিসাবে কি বলেন এই তো সুবহানাল্লাহ এরকম সার্টিফিকেট কাগজ আছে আর এটা বর্তমান কি বকুন আসলে ময়দানে কি বকুন হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহু মুলফুজাতের মুহাদ্দিসিন কাশ্মীরের মধ্যে লিখছে হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু দিয়া জান্নাতের মধ্যে আল্লাহ একটা আযান দেওয়ার আল্লাহু আকবার মুয়াজ্জিন করে বলবেন বলবেন সব জিনিসের একটা মাধুর্য আছে ঠিকই বলেন ভাই উনি আমাদের ইমাম উনি আমাদের ওনার কথায় উঠি বসি ঠিকই কোন ওনার কথায় কান করি কার কথায় কোন আসে এটা আল্লাহ আকবার বলে আমরা কি করি যে এর কথায় কান ধরি না আমরা ঠিকই বলেন ভাই এটা আমার কান ধরা রিফ্লেক্ট দেওয়া আবার এটারে আমরা বহাই ঠিকই বলেন ভাই ঠিক হইতো না আল্লাহ সহিভাবে কথা বলার আমাদের তৌফিক দান করুন আমিন আচ্ছা বলতে তোমার নামাজ পড়াইছে নামাজ পড়াইয়া মিম্বরের মধ্যে বসছে বসে করে সাহাবায়ে কেরাম শব্দ বিচার কি কোন কি বিচার হলো সাহাবায়ে হুজুর শব্দ বিচার কি ও জানেন কয় না ও শব্দ বিচার হইল এটা এই তোমরা একজনও উঠো না পুলিশ কনস্টেবলরা ডাকছে আসো যাও ওই মকামে আরো এক জায়গা আছে একটা মহিলা কয়টা বাচ্চা এটা বলো খলিফাতের নির্দেশ মসজিদে নববী হইতে যাইবার জন্য যদি না যাও হ্যান্ডকাপ লাগাই এটা মসজিদে মহিলার ভয় এত সুন্দরভাবে খানা খাওয়াইল রাত্রে খাইলাম 3 দিন না খাইয়া খাইলাম এত আরামে আল্লাহ না খাইয়া থাকতাম এটা তো ভালো আছে উমরও জানি কি লেগে ডাক দিছে কি জানি ওই অবস্থা আল্লাহ জানে মহিলা কাঁদা শুরু হয়েছে বাচ্চারাও কি শুরু করছে কার নির্দেশ মহিলার সব মা হইয়া বাচ্চা ছোটটারে কি লইছে আরেকটারে হাতে ধরছে আর বড়টা কি আটে কোন সামনে আটে কাঁদতে আসে মা ছেলে মেয়ে সবাই কাঁদতে কাঁদতে মসজিদের নবীর দিকে আইতে আসে মসজিদের নবীর দরজার মধ্যে আইসা এমনি নজর করছে কি করছে তাকাইছে কিসে রাত্রে অন্ধকারে যে মুসাফিরদের দেখছিলাম মিম্বরে বইয়ে রয়েছে না জানি এটা আমার জানে কি অবস্থা হয় আমি বলছি কি দায়ের করবো বলেন ভাই কার কাছে কোন ভাই এই আরো কান্দার শুরু বাচ্চারাও কান্দার শুরু কিতাবের মধ্যে লিখছে বড় বাচ্চারা শরীরের মধ্যে পুরো পোশাক আছে আর ছোট দুটো বাচ্চার উপরের অংশ পোশাক আছে নিচের অংশ পোশাক নাই আই রে খোদা বুঝলি ভাই এই বড় বাচ্চাটার পুরা শরীর কি আছে কাপড় বস্ত্র আছে আর ছোট দুইটা বাচ্চার উপরের অংশ আছে নিচের অংশ কি উলঙ্গ আয় রে খোদা আল্লাহু আকবার এই ভাইরা শুনছেন নি আমানত কারে কয় দিন কারে কয় হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবায়ে কেরাম দুদিক যাও মহিলারে আসতে আমার কাছে আসতে দাও মহিলা কাঁদতে কাঁদতে আইতে আসে সাহাবায়ে কেরাম আতঙ্ক কি অবস্থা
মাথার থেকে কি খুলছে আর নীলা খুলিয়া একটা মাথা গলার মধ্যে ফেঁসাইছে। কে ফেঁসাইছে? ফেঁসাইয়া আর একটা মাথা মহিলা যখন নিকটে আসে এমনি মহিলার হাতে দিয়ে দিছে, দিয়া কয় এই তুমি আমারে কাল হাসনের ময়দানে আল্লাহর কাছে মামলা দায়ের না করিয়া মদিনার গলিতে তুমি আমার কুকুরের নাম শেষাও। আল্লাহ কুকুরের নাম শেষাও আমারে, তুমি বিচারটা দুর্নীতি করো আর মা তুই আমারে মাফ করে দে, মাফ করে দে। আর সাহাবায়ে কেরামের কান্দা কাটি। আল্লাহু আকবার। এ ভাই আজ তো আমরা চেয়ারম্যান, আজ তো আমরা মেম্বার, আজ তো আমরা দরদি। কি দরদি? কোন দরদি? আল্লাহ জানে কিরকম দরদি, এটা আপনারা জানেন। মানব দরদি। আল্লাহ তুই আমাদেরকে সাহাবায়ে কেরামের জিন্দেগির উপরে চলার তৌফিক দান, ওই নকশার উপরে চলার তৌফিক দান। এক নম্বর আসলে ময়দানে এক নম্বর কি আয়াত নিয়া, দুই নম্বর কি নিয়া কর জোয়ান কাল নিয়া, তিন নম্বর কি নিয়া কর মাল নিয়ে কেমনে কামাইছ, এই কেমনে কামাইছ, এই কেমনে কামাইছ, হাজিগঞ্জ বাজারে কেমনে কামাইছ, মানুষ কেমনে কামাইছ, হিসাব দেওয়ান লাগবে। 4 নম্বর কেমনে ব্যয় করছো, 5 নম্বর কত ওয়াজ শুনছ, কত বই পড়ছ, কত কিতাব পড়ছ, ওই অনুযায়ী কি আমল করছো। আল্লাহ কয়টা প্রশ্ন? 5টা আর 3টায় কয়টা? 8টা। আল্লাহ এই প্রশ্নের উত্তর দেওয়ার আগে তৌফিক দান করুন, সঠিকভাবে চলার তৌফিক দান করুন। আমি যে কথাটি বলছি কয়টা প্রশ্ন মোট? খবর আসলে বাজারে কয়টা? আল্লাহ এই যোগ্যতা নিয়ে যেন আল্লাহ আমরা কবর থেকে যাইতে পারি, আল্লাহ আমাদেরকে সেই তৌফিক দান।